আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা নাটনি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে একটু চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে ঘুরতে, যেহেতু ওর বাবা চলে গেছে, মানে ওদের মনটা তেমন ভালো না, বাইরেও যাইতে পারতেছে না। তো ভাবলাম ওদের নিয়ে আমাদের লেক পার্ক থেকে একটু ঘুরে আসি আর আপনাদের নিয়ে যাই। আমাদের মাদারীপুরের লেক পার্কটা তো আগে তেমন একটা সুন্দর ছিল না, কিন্তু এখন কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে আমাদের মাদারীপুর লেক পার্কে। ওইখানে মানে কি বলবো, গেলেই দেখতে পারবেন। তো যেহেতু একটু কমই দেখতে পারবেন জাঁকজমক, কারণ আমরা একটু অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, যেহেতু আমরা তো ঢাকা থাকি, আমরা ওখানে যাই না, তার ব্যাপারে জানিও না কখন মানে কি বসে। তো যাই হোক, এখন আমরা বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে একটা রিক্সা ধরে চলে যাব লেক পার্কে। আর আমাদের এখান থেকে কিন্তু বেশি দূর না, জাস্ট একেবারে 30 টাকা রিক্সা ভাড়া লাগে। অল্প, আমাদের বাসার সামনে দিয়ে হাইটাও যাওয়া যায়, কিন্তু রিক্সা ভাড়া দিয়েই মানে একটু বাচ্চাদের নিয়ে রিক্সা দিয়ে চলে গেলাম আর কি। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি রাস্তা ধরে। এটা হয়েছে গিয়া মাদারীপুর শহরে কিন্তু, আর লেক পার্কের অনেকটা কাছাকাছি আমরা চলে আসছি। আর কারণ অনেক বড় ভিডিও করতে গেলে তো ভিডিও আপনারা দেখবেন না, তো এই কারণে কাইটা কাইটা ভিডিও করা। তো যাই হোক, আমার ছেলে যেহেতু ক্যামেরাম্যান ছিল, ও তো মানে এর বেশি আর ভালো করে দেখাতে পারবে না, যেহেতু অটো চলতেছিল। তো যা করছে আলহামদুলিল্লাহ তাই ভালো, আমার মানে যতটুকু পারে ততটুকুই করে দেয়। তো এই তো, আর এটা কিন্তু অনেক উঁচুতে, এইখানে যায় কিন্তু মানে টিকটকাররা টিকটক করে, ভিডিও ম্যানরা ভিডিও করে, মানে যে আর যেটা কাজ ছেলেরা আর কি যায়, মেয়েরা তো এত সাহস করে উঠতে পারবে না। আর কিন্তু আমার বড় ছেলের তো অনেক সাহস, বলতেছে আম্মু ওইখানে যাবো, আমি তো ধমকে চুপ করাইছি। আর এখানে গিয়ে আমরা ফার্স্ট একটু ছবি তুললাম। আর এই যে মাত্র এগুলা কিন্তু মানে আমরা যাওয়ার প্রায় 10-15 মিনিট পরে এগুলো একটু দেখলাম যে আসতেছে, এক এক করে সাজাইতেছে। এগুলো কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে কিছুই ছিল না, এক এক করে জাস্ট মানে একটা 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 করে আসতেছিল এরকম। মানে আসার টাইম ছিল, কিন্তু আমরা মনে হয় যে আধা ঘন্টা আগে চলে গেছি। তো যাই হোক, এই হয়েছে গিয়ে লেকটা, বলি সম্পূর্ণ লেকটা তো আপনাদের দেখাইছি মনে হয় এক ঝলক, আসলে পুরোটা দেখাইতে গেলে অনেকটা বড় হয়। তো যাই হোক, এখানে ওরা একটু পানি টানি ধরতেছিল, আর আমার ছোটো ছেলে আবার একটু মজা করতেছিল বেশি, আর একটু ছবি ছবি তুলতেছিল, আর বলতেছিল আম্মু এইভাবে ছবি তোলো, এইভাবে ছবি তোলো। তো এইভাবেই তুলে দিলাম। আর সাথে আমিও কিছু ছবি তুলছি, সেটা তো সে দিয়ে একটা পোস্ট করছি, দেখছেন। আর এখানে একটা আপু, ইয়াম্মি কেক মাদারীপুর নামে একটা পেজ আছে আপুর। এই পেজতে থেকে আপুকে মানে আপু কেক অর্ডার নেয়, তো আপুকে নক দিতে পারেন আপনারা যদি চান। আপুরে আসলে আমি বলে আসছিলাম, আমি আসলে এই পেজটা তো আমার ছোট, তারপরও আমি ভাবলাম যে না, আপুর পেজটা যদি কাজে লাগে, কারণ আগের পেজটা তো আমার নষ্ট হয়ে গেছে, সেটা তো জানেনি। আপুর কেকটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আপনারা চাইলে কেউ আপুর পেজ থেকে নক দিয়ে কেক নিতে পারেন, অর্ডার করতে পারেন। আর এই পায়েলগুলো আমার খুব বেশি ভালো লাগতেছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর এগুলো দেখে কি মনে পড়তেছে, এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়তেছে না, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এগুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত। আর এখানে আমার ছোটো ছেলেটা কেমন করতেছে দেখেন, ওর দাদারে আগে দিয়ে দিছে, ওরে এখনও দিতেছে না, এই কারণে কানে কানে বলতেছে দাদা তোমার দিয়ে দিছে, আমারে দিল না। আর আসলে আমার ছেলে খুবই মানে একটু খেতে ভালোবাসে, কিন্তু দেখেন ছোলাটা দেখে আমার ছেলের মনটাই নষ্ট হয়ে গেছে, কারণ এত পরিমাণে মরিচ উনি দিছে, কাঁচা মরিচ মানে কি বলবো, একেবারে বাজে বানায় ফেলছে। তো আমি আর ছোলা খেলাম না, আর আমি একটু ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ির স্বাদটা একেবারে বাজে ছিল, কিন্তু ফার্স্টে যে বেলপুরিটা খাইছিলাম সেটার ভিডিও কিন্তু আমার ছেলে করছে, কিন্তু মানে ক্যামেরা অন অফ রেখেই করে ফেলছে, মনে করছে যে করছে। এত মজার বেলপুরি ছিল কি বলবো, আমি তো 2 প্লেট খেয়ে ফেলছি। আর যাই হোক, এখানে আবার আমার ছেলে একটু লেবুর শরবত খাইলো ছেলেরা, আমি আবার এগুলো খাই না। তো এখানে হয়েছে কি, আমাদের লেক পার্কে কি না আছে, অপর সাইডে কিন্তু যেহেতু হাসপাতাল, সদর সদর যেহেতু সদর হাসপাতাল, ওইখান দিয়ে কিন্তু সব পাওয়া যায়, প্রাইভেট হসপিটালও আছে, সদর হাসপাতাল ওইখানে। তো এখান দিয়ে যে আবার লেকের পাশ দিয়ে দেখেন লেকটা কত বড়, এই যে সবজিগুলো নিয়ে বসে। তো আমি আর সবজি মবজি কিছু কিনি নি, আমি একটু লাইব্রেরিতে চলে গেছি, লাইব্রেরির থেকে কিছু খাতা নিয়ে চলে যাব বাসা, চলে আসছি বাসায়। তো এখন আমরা বাসা চলে যাব, আর ওইটা হয়েছে গিয়ে আমাদের বাসা, ওই যে দেখতে পারতেছেন ব্লু কালারের করা। তো এই তো, এখন আমরা বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।